স্নেহের সন্তান, যাকে জান্নাতের ফুল বলা যায়, জান্নাতের পাখি বলা যায়, তাকে তার স্কুলে যাওয়া বন্ধ করে কি লোমহর্ষকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে দর্শন করা হয়েছে। আমাদের অবাক লাগে যে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে তাদের চেহারায় হাসি দেখা যায়। তারা যেসব উত্তর দেন এদের মধ্যে এই উত্তরের মধ্যে আমরা অডাসিটি লক্ষ্য করি। এটা রাষ্ট্রের কর্মকর্তাদের, রাষ্ট্রের মালিকদের, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, মালিকের জন্য বললাম, মালিক হয়ে বসে আছেন এই জন্য মালিক, এটা উচিত না। তো আমরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে যাচ্ছি কেন? আজকে যে অপসংস্কৃতির সয়লাব, বিশেষ করে আকাশ সংস্কৃতি, বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এখন মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। এই যে আপনাদের হাতে, আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হইল সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠে, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি, আমি, আপনার, আমার পরিবার, আমার সন্তান, কেউ নিরাপদ না। কিন্তু এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা ডিরিল্ড হয়ে যাচ্ছে নৈতিকতা থেকে। মা বাবার সন্তান, মা বাবার সম্মান, আল্লাহ, নবী, আখেরাত, আগে যে মক্তবে যে শিক্ষাগুলো হতো সেই মক্তবের শিক্ষাও এখন আর অনেকটাই নাই। ফলে ভালো মন্দের যে পার্থক্য, কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটা বেঠিক, এটা শিখবার মতো কোনো জায়গা নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এখান থেকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি হয় না, বিবেকবোধ তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। এই অবস্থায় আমাদের সমাজ চলছে। আগে ধর্মীয় আলোচকগণ, আমাদের হজরত ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, তারা মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এর বাইরে সামাজিক ক্লাব, সংস্থা, সংগঠনের উদ্যোগেও বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, যুব সমাজকে নিয়ে বিভিন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হতো। গত কয়েক বছর থেকে এই মাহফিলের উপরও 140 রিপোর্ট জারি করা হয়েছে। আমরা এই প্রেজেন্ট গভর্নমেন্টের সময় দেখি যে বিভিন্ন মসজিদের খতিবের মাইক কেড়ে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে দেখি যে বিভিন্ন দলের নেতারা উঠে তারা ওয়াইজিনদেরকে অপমানিত করেন, তারা নাকি রাজনীতি করেন। ধর্মীয় কথাকে, নীতিনৈতিকতার কথাকে রাজনীতি বলে চালাই দেয়া তারা একচেটিয়াভাবে অপসংস্কৃতি এবং জাহিলিয়াতের প্রভাবকে সমাজে বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় দেখবেন সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়, এবং এগুলোতে অপসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়। কীভাবে মানে আপনার মিথ্যার সুরসুরি এবং যৌনতার সুরসুরি ছড়িয়ে দেওয়া হয়। এই জায়গায় ছাত্র, তরুণ, যুবক সবার চরিত্র গঠন করার জন্য তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। আপনি জানেন না, আপনারা জানেন যে আমি এই ঢাকা সিটিতে স্বাস্থ্য সেবায় এক বড় ধরনের মোবাইল হাসপাতাল পরিচালনা করছি। আজকে সকালে এর উপরে আমি একটা ব্রিফ করেছি, আপনাদের কাছে হয়তো সেই সংবাদ যাবে। নাগরিকদের জীবনের সমস্ত সমস্যাকে সহজ করে দেওয়ার জন্য হোম সার্ভিসের মাধ্যমে বড় ধরনের সার্ভিস সেবার কাজ আমি করে যাচ্ছি। একই সাথে আজকে আপনারা দেখলেন যে আমাদের এই হজরত ওলামায়ে কেরামরা যখন আমার কাছে এসেছিলেন যে আমরা একটা বড় মাপের হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে চাই, আমি এটাকে ওয়েলকাম জানিয়েছি। আমি বলছি আমি এটার পৃষ্ঠপোষকতায় থাকবো। সেই জন্য আজকে আপনাদের সামনে এসে হাজির হওয়া। আপনারা জানেন যে আগামী 2 আগস্ট থেকে মহানবী, বিশ্বনবী, বিশ্বনেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মাস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস শুরু হচ্ছে। এই সিরাতুন নবীকে সামনে রেখে আমরা প্রতি বছর বড় মাপের প্রতিযোগিতা এবং বিভিন্ন আয়োজন করে থাকি। এইবার এই আয়োজনটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
আপনারা জানেন যে আমাদের দেশের হাফেজে কোরআন ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশে তারা প্রথম পুরস্কার পেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে বেশ কয়েকবার। কিন্তু দুর্ভাগ্য, বিদেশের সরকারগুলো জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করলেও আমাদের সরকারগুলো তাদেরকে একটু হাই হ্যালো বলবে এই গরজও উপলব্ধি করে না। সেকুলার মানসিকতা নিয়ে এক ধরনের ইসলামকে উপেক্ষা করার মানসিকতা নিয়ে ইসলামের কাজ যারা করে তাদেরকে তেমন পাত্তা না দেওয়া, তাদেরকে গুরুত্ব না দেওয়া, এই ধরনের একটা কালচার, একটা সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। ইসলাম মানে এটা যে মানে জাতা, এটাকে মূল্যায়ন করার কোনো দরকার নেই। এটা আমাদের সমাজে চলছে, আমরা এটাকে পাল্টে দিতে চাই। আমরা সেই জন্য 30 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। 1 লক্ষ হাফেজের কোরআন এখানে অংশ নেবেন ইনশাআল্লাহ। এবং এর মধ্য দিয়ে আমাদের যারা হাফিজ সাহেব তাদের প্রতি সম্মান দেখানো হবে, তাদের দোয়া পাওয়া যাবে, তাদের মা বাবা ওস্তাদদের দোয়া আমরা পাবো। নতুন করে হাফেজ হওয়ার প্রেরণা এখান থেকে আমাদের শিশু কিশোররা লাভ করবে। এবং এই কোরআন আপনারা জানেন যে আল্লাহর নবী এসেছিলেন বলেই আমরা আল্লাহর তরফ থেকে জ্ঞান এবং বিজ্ঞানের হেদায়েতের কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যে হেদায়েত, সেই হেদায়েতের বাণী সম্বলিত পবিত্র কোরআনুল কারীম আমরা পেয়েছি। যে কোরআন না আসলে, যে নবী না আসলে পৃথিবী অন্ধকারে থাকত, অন্ধকার গহ্বরে এটা চলে যেত। নবী এসেছেন বলে, কোরআন এসেছে বলে পৃথিবী এখনো আলোকিত আছে। আমরা এই নবীর চরিত্রের আলোকে, সাহাবায়ে কেরামের চরিত্রের আলোকে, কোরআনের আলোকে মসজিদের শহর ঢাকা নগরীকে আমরা গড়ে তুলতে চাই। এখানে মানবতা বিরোধী, দুশ্চরিত্রবান, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খনি, দর্শক এবং সেকুলারিজম, কমিউনিজম, মানবতা বিরোধী যত ইজম আছে, এই ইজমের উপরে কোরআনকে আমরা শ্রেষ্ঠ মতবাদ হিসাবে, শ্রেষ্ঠ আদর্শ হিসাবে আমাদের বাস্তব কার্যক্রমের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। এটার সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই। কারণ পৃথিবীতে 2টি ইজমই আছে, 2টি মতবাদই আছে। একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইজম পবিত্র আল ইসলাম, আল কোরআন। আর ইসলাম আর কোরআনের বাইরে আর যা আছে কুল্লু বাতিল, বরবাদ। এগুলোর সাথে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নেই। এটা মানুষের মস্তিষ্ক পরিচিত। এটা স্বার্থ নাই, সেই মহলের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মতবাদগুলো তারা পৃথিবীতে এনেছে। মানব রচিত মতবাদ কোনোদিন পৃথিবীর মানুষকে কল্যাণ দিতে পারে নাই, এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমরা এই মানব রচিত মতবাদের বিপরীতে ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের আলো, ইসলামের আলো মানুষের ঘরে ঘরে আমরা জ্বালিয়ে দিতে চাই। প্রতিটা শিশু, কিশোর, যুবক, যুবতী, প্রত্যেকটা শিক্ষিত, অশিক্ষিত, আবাল বৃদ্ধ বনিতার কাছে আমরা কোরআনের আওয়াজকে বুলন্দ করতে চাই। এই জন্য হাবিজাবি প্রতিযোগিতার উদ্যোগ না নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি মহান আল্লাহর প্রেরিত পবিত্র আল কোরআনুল কারীমের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এরপরে একটা কওমি অলিম্পিয়াড করবেন। এরপরে ইনশাআল্লাহ মনে থাকতে বলে দেই, অনেকে মনে করেন যে আমরা বোধহয় কওমি বিরোধী বা কওমি আর আলিয়া কিংবা কওমি আর অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে বোধহয় বিরোধ আছে। না, এটা মিথ্যা প্রমাণ করার জন্য এরপরের প্রতিযোগিতা হবে কওমি অলিম্পিয়াড ইনশাআল্লাহ। আমি সেখানে হাজার হাজার কওমি ছাত্র আলেম তারা অংশ নেবেন ইনশাআল্লাহ। আমরা আর বক্তৃতা মালায় বিশ্বাসী নয়, আমরা কথায়, কাজের মাধ্যমে যা বলি তা কাজে প্রমাণ করেই আমরা দেখিয়ে দিব যে সব দিক থেকে যারা ইসলামপন্থী, যারা আদর্শপন্থী, যারা আল্লাহপন্থী, যারা নবীপন্থী, যারা দিনপন্থী, তারা সব দিক থেকে শ্রেষ্ঠ। পার্লামেন্টেও প্রমাণ করব, রাজপথেও প্রমাণ করব, প্রতিযোগিতায় প্রমাণ করব। আমরা ঢাকা শহরকে কোরআনের শহরে, ইসলামের শহরে, জ্ঞান বিজ্ঞানের শহরে আমরা রূপান্তর করব ইনশাআল্লাহ। সেই নিয়তেই এই প্রতিযোগিতা। আমরা এটাকে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলব। এখানে মানুষের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, চিকিৎসার অভাবে মরতে হবে না। এটাকে শিক্ষানগর হিসেবে করব। আমার ওই বস্তির ভাইয়ের সন্তানটাকেও আমরা আলোকিত করব, জ্ঞানের আলোয় আলোকিত করব, কোরআনের আলোয় আলোকিত করব। সবার জন্য শিক্ষাকে আমরা সহজ করে দেব। সেই শিক্ষারই অংশ হচ্ছে এই কোরআন প্রতিযোগিতা। আমরা আজকে আপনাদেরকে ডেকেছিলাম, খুব অল্প সময় ডেকেছিলাম। কালকে বোধহয় কালকে আপনাদের কাছে বার্তা গিয়েছে।
আপনারা বিপুলভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে মিডিয়ার বন্ধুরা এসেছেন। আপনারা আমাদের দেশেরই সম্মানিত নাগরিক। এই দেশ আপনাদের আমাদের সবার। এটা সেলিমউদ্দিনের কিংবা কোনো বিশেষ ব্যক্তির কোনো আলাদা এখানে কিছু নেই। আমরা সবাই এই দেশেরই নাগরিক, এই শহরেরই বাসিন্দা। আমাদের শহর যদি পরিচ্ছন্ন হয়, আমাদের শহর যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এবং সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়ে দ্রব্যমূল্যের দাম যদি সহনীয় হয়, আমরা যদি সেবাগুলো সহজভাবে দুর্নীতিমুক্তভাবে পাই, আমাদের সবারই কল্যাণ। আমাদের সবার কল্যাণে আমরা যে কাজগুলো করছি, এই কাজে আপনাদের অকৃত্রিম সহযোগিতা আমরা চাই। আপনারা সেই সহযোগিতা দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই কোরআন প্রতিযোগিতা প্রায় 2-2.5 মাস ব্যাপী, নাকি কতদিনের ডিউরেশন? এটা আমরা আগস্টে শেষ করব। আগস্টে গিয়ে শেষ করব। বড় মাপের একটা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব, যেখানে দেশের শ্রেষ্ঠ কওমি আলিয়া সব নেসাবের হযরত উলামায়ে কেরামদেরকে রেখে এবং দেশের বিশিষ্ট রাজনীতিবিদ যারা, তাদেরকে আমরা ইনক্লুড করব। সবাইকে সাথে নিয়ে আমরা এই সমাপনী অনুষ্ঠান করব। সেখানে আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো। আর আজকে কষ্ট করে আসার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আবারও বলছি, আমাদের কোরআনের কর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। তাইলে এই দেশ থেকে দর্শন বন্ধ হবে। কোনো আইন করে, অতীতে কোনো আইন করে কেউ এখানে দর্শন বন্ধ করতে পারে নাই। আইন করে দর্শন বন্ধ হবে না, বন্ধ হবে মানুষের মনে তাকওয়ার গুণ ঢুকিয়ে দিয়ে। সেই তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা চাই। ঢাকা শহরের প্রতিটি হিফজুল কোরআন স্কুলে যেগুলো আছে, মাদ্রাসায় যেগুলো আছে, বিভিন্নভাবে যেগুলো আছে, সবাই এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।